হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডাউনলোড করা ছবি, ফেসবুক হোক বা হোয়াটসঅ্যাপ হোক, যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করা ছবি ফটোশপে নিয়ে গেলে এই যে দেখেন এই লেখাটি আসে। এই লেখাটি কী জন্য আসে, এটা নিয়ে হচ্ছে আজকের মূল ভিডিও। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটি কথা বলে রাখি, ভিডিও না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। আমি এখন হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমি একটি ছবি ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে দেখেন, আমি এই যে দেখেন নিচের একটা ছবি আমি ডাউনলোড করে রেখেছি। এই ছবিটিকে আমি সেভ করব। কন্ট্রোল-S প্রেস করার পর আমি ছবিটিকে ডেস্কটপে সেভ করে নিচ্ছি। এই যে দেখেন, আমি ডেস্কটপে ছবিটি সেভ করে নিচ্ছি। নেওয়ার পর এইটা আমি কেটে দেব। এটাও মিনিমাইজ করে রেখে দেব। মিনিমাইজ করে রেখে দেওয়ার পর আমি যে ছবিটি ডাউনলোড করলাম সেই ছবিটিকে আমি এখন ওপেন করব। এই যে দেখেন, আমি এই ছবিটিকে এখন ফটোশপে নিয়ে যাব। এটাই ডাউনলোড করা ছবি। ডাউনলোড করা ছবি ফটোশপে নিয়ে যাওয়ার পর কীরকম লেখা ওঠে এই যে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, কুড নট কমপ্লিট ইয়োর রিকোয়েস্ট বিকজ এই লেখাটি আসছে। এটার সমস্যা হলো, এটা ডাউনলোড করা ছবি, এটা ফটোশপে সাপোর্ট করবে না। আপনার যদি CS বা অথবা PS ভার্সন থাকে তাহলে এটা সাপোর্ট করবে। সাপোর্ট করার জন্য এখন আমি কি করব, আমি যে ছবিটি ডাউনলোড করে রেখেছি সেটাকে ওপেন করব। ওপেন করার পর আমি Ctrl+C প্রেস করব। কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করার পরে যে দেখেন কপি টু ক্লিপবোর্ড এই লেখাটি আসছে। তার মানে ছবিটি এখন কপি অবস্থায় আছে। আমি এখন ফটোশপে যাব, গিয়ে নিউ একটি পেজ নেব, Ctrl+N চাপ দেব। দেওয়ার পরে যে দেখেন লেখা আছে ক্লিপবোর্ড, মানে আমার একটি ফাইল কপি অবস্থায় রয়েছে। আসার পর আমি এখন ওকেতে প্রেস করব। প্রেস করার পর এখানে সাদা একটি পেজ ওপেন হয়ে যাবে। আসার পর আমি এখন কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করব। প্রেস করার পর এই যে দেখেন, যে ছবিটি ফটোশপে সাপোর্ট করতেছিল না সেই ছবিটি অলরেডি এখানে চলে এসেছে। আমি এখন এই ফাইলটি কেটে দেব। আমি এখন আরেকটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব। সেটা হচ্ছে যে আমি ফাইলটি আবার ওপেন করব। যে ছবিটি ডাউনলোড করে রেখেছিলাম সেটা আমি আবার ওপেন করলাম। ওপেন করার পর এই যে দেখেন এডিট কলামের মতো একটি আইকন রয়েছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর হালকা একটু ক্রপ করে নেব। আমি এডিট না করে নিলে আপনার এটি ফাইলটি সেভ হবে না, এই জন্য আমি হালকা একটু ক্রপ করে নেব। নেওয়ার পর এই যে দেখেন লেখা উঠবে সেভ কপি। এই যে দেখেন সেভ কপিং, এখানে ক্লিক করার পর আমি সেভ এস কপি, যে ফাইলটি আমি রেখেছি সেটা আমি সেভ করে দিলাম। দেওয়ার পর ফাইলটি সেভ হয়ে গেল। হওয়ার পর এই যে দেখেন যে ফাইলটি আমি ডাউনলোড করেছি সেই ফাইলটিকে আমি এখন চেপে ধরে ফটোশপে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর যে দেখেন সরাসরি ওপেন হয়ে গেল। আমি যখন ডাউনলোড করে রেখেছিলাম তখন কিন্তু এটা সাপোর্ট করতো না, মানে ফটোশপে আসতো না। এখন কিন্তু অটোমেটিক সাপোর্ট করতেছে। আপনারা এভাবে খুব সহজেই যে কোনো ছবি, ফেসবুক হোক বা মেসেঞ্জার হোক, হোয়াটসঅ্যাপ থেকে হোক, ফোন থেকে ডাউনলোড করা যে কোনো ছবিগুলো অনেক সময় ফটোশপে সাপোর্ট করে না। আপনি যদি কখনও এই সমস্যায় পড়ে থাকেন তাহলে আমি যে সিস্টেমটি দেখে দিলাম এই সিস্টেমে আপনি যে কোনো ছবি, ইমেজ হোক ফটোশপে সাপোর্ট করাতে পারবেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য ধন্যবাদ।